এই যে আমি ফোটাটা দেখাচ্ছি আপনাদেরকে, খেয়াল করুন। এটা আমরা আজকে রিপেয়ার করব। এই যে কলম দিয়ে একটি মার্ক করছি আমি, এই ইনসিশন দিয়ে আমরা আলটিমেটলি হোল করে ভিতরে চলে যাচ্ছি, যে চামড়ার নিচ থেকে একটি পাতলা আবরণ তুলছি, যেটির নাম হচ্ছে টেম্পোরারি ফাসা গ্রাফট। সেই গ্রাফটি এই নিচে স্থাপন করব। গ্রাফটটা আলটিমেটলি একটি ছাউনি হিসেবে কাজ করবে। আপনি কি আমাদেরকে একটু জানাবেন যে আপনার কানে কি সমস্যা হয়? আমার একজন সম্মানিত পেশেন্টের আমি এখন একটি অপারেশন করতে যাব, আর অপারেশনটির নাম হচ্ছে কানের পর্দা প্রতিস্থাপন। কানের পর্দার আরেক নাম হচ্ছে টিম্প্যানিক মেমব্রেন বা ইয়ার ড্রাম। যেহেতু টিম্প্যানিক মেমব্রেনকে আমরা রিপেয়ার করব, যে কারণে অপারেশনটির নাম হচ্ছে টিম্প্যানোপ্লাস্টি। কখন আমরা টিম্প্যানোপ্লাস্টি করি সেটা কিন্তু আপনাদের জানবার দরকার রয়েছে। তবে তার আগে যার টিম্প্যানোপ্লাস্টি আমরা এখন এই মুহূর্তে করতে যাচ্ছি তার সমস্যার কথা বলি, কেনই বা আমরা তাকে অপারেশন থিয়েটারে নিয়ে এসেছি। রেজাউল ভাই, আপনি কি আমাদেরকে একটু জানাবেন যে আপনার কানে কি সমস্যা হয়? অনেক জ্বালা যন্ত্রণা হয়, ব্যথা হয়, তারপরে বার্নিং, পেইন, বার্নিং, তারপরে ক্যাভিটি হয়। মাঝে মাঝে এই যে গত শীতে তো এটা পেকে গেছিল, পুজ করতেছিল। তিনি এসে যখন তার এই সমস্যার কথাগুলো আমাকে বললেন, তখন আমি বললাম যে ঠিক আছে, আমি আপনার কানটা আগে চেক করে দেখি। আসলে কান চেক করে যখন আমি তাকে দেখালাম যে তার কানের মধ্যে একটি ছিদ্র হয়ে গেছে, তখন তো তিনি স্বাভাবিকভাবে একটু ভয় পেয়ে গেলেন যে এই ছিদ্র থাকলে এখন এটাকে কি করতে হবে, তাই না রেজাউল ভাই? এই যে তার কানের মধ্যে একটি যে ছিদ্র হলো, সেটা নিশ্চয়ই আপনাদের দেখতে ইচ্ছে করছে। তো আমরা ইতিমধ্যে একটি পরীক্ষা করে বের করেছি, সেটির নাম হচ্ছে অটো এন্ডোস্কোপি। আমি আজকে আপনাদেরকে একটু সরাসরি দেখাতে চাই যে কিভাবে আমরা অটো এন্ডোস্কোপি প্রসিডিউরটি করি। খেয়াল করুন রেজাউল ভাই, আপনি আরেকবার দেখেন আপনার কানের বাস্তব চিত্রটি কি অবস্থায় আছে। তো আমরা প্রত্যেকটি রোগীর অপারেশনের আগে একটু চেক আপ করে থাকি, দেখি, তারপরে নিশ্চিত হই, দেন অপারেশন করি। খেয়াল করুন আমরা তাকে অপারেশনের আগে কিভাবে প্রস্তুত করেছি। এখানে কিন্তু একটি শেপ করা হয়েছে। এই যে কলম দিয়ে একটি মার্ক করছি আমি, ঠিক এই ভাঁজটা দিয়ে কিন্তু আমরা পোস্ট অরাল ইনসিশন দিব। অর্থাৎ এই ভাঁজের মধ্য দিয়ে একটা ইনসিশন যখন দিব, আলটিমেটলি কিন্তু কোনো কিছু বোঝা যাবে না। এই ইনসিশন দিয়ে আমরা আলটিমেটলি চলে যাব ভেতরে, এবং ভেতরে যাওয়ার পর আমাদের পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হবে। এই যে আপনারা খেয়াল করছেন, একটি মাইক্রোস্কোপ রয়েছে আমাদের কাছে। এই মাইক্রোস্কোপটি হচ্ছে কার্ল জাইস ব্র্যান্ড মাইক্রোস্কোপ, যেটি শুধু জার্মানি থেকে আনা হয়েছে। আমাদের চোখ থাকবে মাইক্রোস্কোপে, এবং আন্ডার মাইক্রোস্কোপে আমরা এই সার্জারিটি করবো। অত্যন্ত সূক্ষ্ম কিন্তু অপারেশনটি, ঠিক আছে? এবং অনেকে আমার কাছে জানতে চায় যে স্যার, পর্দা যে লাগাবেন, পর্দা নেবেন কোথা থেকে, এটা কেনা লাগে কিনা? আসলে এটা কোনো কেনা লাগে না। এটা আমরা মূলত এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, মূলত এই জায়গায় যদি আমরা একটু মার্ক করি, ঠিক এরকম একটি জায়গা থেকে আমরা একটা গ্রাফ তুলব। তার মানে আমি চামড়ার নিচে একটি ফাসা রয়েছে, যে ফাসাটির নাম হচ্ছে টেম্পোরারি ফাসা। এটা একটি গ্রাফট, অর্থাৎ আমরা এই লাইনটাতে ঢুকে আলটিমেটলি আমরা হোল করে ভিতরে চলে যাচ্ছি, যে চামড়ার নিচ থেকে একটি পাতলা আবরণ তুলছি, যেটির নাম হচ্ছে টেম্পোরারি ফাসা গ্রাফট। সেই গ্রাফটি আমরা ফুটার ঠিক নিচে প্রতিস্থাপন করব এবং আমাদের সার্জারিটি সম্পন্ন করব। তো আমি একটু এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ফুটাটা কি অবস্থায় আছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন, আমি একটি 0 ডিগ্রি এন্ডোস্কোপ রড তার কানের এক্সটার্নাল যে অডিটরি ক্যানেল বা কানের নল, সেটার মধ্যে প্রতিস্থাপন করছি। এর ফলে আমি আলটিমেটলি মনিটরে কিন্তু দেখতে পাচ্ছি তার কানের পর্দার ছিদ্রটি কি অবস্থায় রয়েছে। নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন যে তার কানের পর্দার ছিদ্র। তাহলে রেজাউল ভাই, আমরা আগেও আপনাকে দেখিয়েছিলাম এই ফুটাটা মূলত আমরা কিভাবে রিপেয়ার করব। এই ছিদ্রের একটি মার্জিন প্রথমে আমরা ক্লিন করব, অর্থাৎ এরকম একটা রিং আমরা ফেলে দিব। যদি একটা রিং আমরা ফেলে দেই, কি হলো, মূলত আগে যে রিংটি ছিল, যে মার্জিনটা ছিল, এই মার্জিনটা ছিল হচ্ছে ডেড মার্জিন। এখান থেকে নতুন কোষ গজানোর আর কোনো ক্ষমতা নেই। যখনই আমরা এই মার্জিনটা ফেলে দিব, অর্থাৎ এই অংশটাকে আমরা ফেলে দিচ্ছি, তখন এই যে নতুন একটি মার্জিন তৈরি হলো, এটা কিন্তু লাইভ মার্জিন, অর্থাৎ এই মার্জিন থেকে নতুন কোষ গজানোর ক্ষমতা থাকবে। এটাকে বলা হয় এপিথেলাইজেশন বা টিস্যু মাইগ্রেশন। এভাবে করে কিন্তু আলটিমেটলি নতুন যে মার্জিন, এই মার্জিন থেকে টিস্যু মাইগ্রেশন হয়ে এই জায়গাটা পূর্ণ হবে। পূর্ণ হওয়ার পর এই আলটিমেটলি এই জিনিসগুলো বসবে কিসের উপর? আমি যে গ্রাফটি তুলবো, সেই গ্রাফটি এই নিচে স্থাপন করব। গ্রাফটা আলটিমেটলি একটি ছাউনি হিসেবে কাজ করবে। সেই ছাউনির উপর দিয়ে নতুন টিস্যু তৈরি হবে বা এপিথেলাইজেশন হবে, এবং এর ফলে পুরো টিম্প্যানিক মেমব্রেনটি আবার ইনট্যাক্ট হয়ে যাবে। আজকে এই অপারেশনটি করতে যাচ্ছি, টিম্প্যানোপ্লাস্টি। আমরা আশা করছি যে রেজাউল করিম ভাই সে একটি নতুন কানের পর্দার মালিক হতে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন তার জন্য।